মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন একজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেঘনা নদীর চাঁদপুর মুন্সিগঞ্জ মোহনায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু তোলা নিয়ে দু গ্রুপের মধ্যে বিরোধ চলছিল ৫ই আগস্টের পর থেকে। এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, ঘটে গুলির ঘটনা। গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক রিফাত মিয়া ও রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আইয়াব আলীকে পাঠানো হয় ঢাকায়। জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে এবার মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, ঘটনার নেপথ্যের কারণটা কি, সেটি কি অনুসন্ধান করা গেছে কি? দেখুন, এখন পর্যন্ত পুলিশের সঙ্গে কথা বলে যেটুকু নিশ্চিত হওয়া গেছে, বালু উত্তোলনকে কেন্দ্র করেই কিবরিয়া গ্রুপ এবং কানা জহির এই দুটি গ্রুপের মধ্যে আজ সন্ধ্যা ৭:৩০টার দিকে গোলাগুলি শুরু হয়। আর সেখান থেকেই দুইজন গুলিবিদ্ধ হয়, মোট তিনজন গুলিবিদ্ধ হয়। তার মধ্যে থেকে দুইজন নিহত হয়। চাঁদপুর মতলব থানার দর্শানী গ্রামের রিফাত এবং মতলব ভাষাচরের রাসেল, এবং গুলিবিদ্ধ আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। মুন্সিগঞ্জ সংলগ্ন চাঁদপুর মোহনার মেঘনা নদীতে এই দুইটি গ্রুপের বালু উত্তোলনকে কেন্দ্র করে আজকে এই ধরনের ঘটনাটি ঘটে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বিল্লাল হোসেন যেটি জানিয়েছেন, ঘটনাটি চাঁদপুর বলে তিনি নিশ্চিত করেছেন। তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুইজনের মরদেহ নিশ্চিত করতে পেরেছেন। স্থানীয়রা যেটি জানিয়েছেন এবং পুলিশ সূত্রে যেটি জানা গেছে, গত ৫ আগস্টে সরকার পতনের পর থেকে কিবরিয়া মিজি ও তার লোকজন মুন্সিগঞ্জের সংলগ্ন চাঁদপুরের মোহনপুরের সীমানাধীন এলাকাটিতে প্রায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। আর সেই জায়গাটিতে আজকে আরও একটি দল, কানা জহির তার লোকজন গিয়ে কিন্তু সেখানে দখল করবার বা এই ধরনের একটি চেষ্টা চালানোর পরেই কিন্তু দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কানা জহিরের গুলি ছুটতে থাকেন এবং স্থানীয়দের যেটি বলছেন যে এতে ট্রলারে থাকা স্পিড বোট থাকা রিফাত ও রাসেল এবং স্পিড বোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পরে রিফাত এবং রাসেলের মৃত্যু হয়। এদিকে যেটি বলছেন যে পুলিশ, এই ঘটনাটি মুন্সিগঞ্জ চাঁদপুর মোহনার সীমানাবর্তী এলাকার হওয়ার কারণে দুটি থানা এবং দুটি এলাকার পুলিশে কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছেন। এই বিষয়ে আমরা পুলিশের সঙ্গে বারংবার কথা বলার চেষ্টা করেছি যে এই ঘটনাটির জন্য এর আগেও এই ধরনের ঘটনা কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গত এক সপ্তাহ আগে কিন্তু এরকম নিহতের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও কিন্তু কোনো প্রত্যক্ষ বা আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ব্যবস্থাপনা কিন্তু দেখতে পাচ্ছি না। গত ৫ আগস্টের পরে এই যে পরিবর্তনের ফলশ্রুতিতে কিন্তু মেঘনা নদীর এই যে মোহনাগুলোতে যে বালু উত্তোলনের যে ঘটনাগুলো, এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব এখন প্রকাশ্যে এবং প্রতিদিনই কিন্তু প্রায় এই ধরনের ছোটখাটো ঘটনা কিন্তু ঘটছে। কিন্তু গুলিবিদ্ধের ঘটনা এর আগে একটি ঘটলেও এবং আজকের গুলিবিদ্ধের ঘটনাটি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেখানে দুইজন নিহতের ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করতে পেলাম। এখানে চাঁদপুরের মোহনা হওয়ার কারণে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কিন্তু নিহতদের পরিবাররা ছুটে এসেছেন। আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি যে এখানে নিহতের স্বজনদের আহাজারিতে কিন্তু এতক্ষণ এই জেনারেল হাসপাতালটি কিন্তু একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আর এই নিহত দুইজনের মরদেহ সুরতহালের জন্য এখন কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য কিন্তু রাখা হয়েছে। এবং আমরা ডাক্তারের সাথে যেটি কথা বলেছি, তৎপরতা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? ঘটনার তো প্রায় ৩ ঘন্টা হয়ে গেছে। পুলিশ যেটি বলছেন যে এটি নৌ পুলিশ, ঘটনাটির সাথে সাথে কিন্তু নৌ পুলিশ সেখানে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং নৌ পুলিশ চেষ্টা করেছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য। আমরা যেটি বারবার বলছিলাম, এই এলাকাটি মুন্সিগঞ্জ জেলা এবং চাঁদপুর জেলার মধ্যবর্তী মেঘনা নদীর সীমানায় পড়েছেন এবং বড় একটি অঞ্চল হওয়ার কারণে পুলিশের ৭:৩০টার পরে ঘটনাটি হলেও কিন্তু তারা এই ব্যবস্থাপনাটি কিন্তু আমরা খুব বেশি একটা বা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল বা হামলাকারী ছিল তাদেরকে গ্রেফতারের বিষয়ে কিন্তু আমরা কোনো কার্যকর পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি। আমরা পুলিশের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এখন পর্যন্ত কোনো আটকের ঘটনা আছে কিনা। তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত আটকের ঘটনা নেই এবং তারা নিশ্চিত করেছেন
এবং তারা যেটি নিশ্চিত করেছেন, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার যেটি বলেছেন যে তারা চাঁদপুরের সঙ্গে যোগাযোগ রাখছেন। চাঁদপুরের জেলা পুলিশ এই বিষয়টিকে আরও বিস্তারিত বলতে পারবেন বলে নিশ্চিত করেছেন। জিতু, নিশ্চয়ই আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা যুক্ত হব।